প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্সের কী কী গুণ থাকা আবশ্যক। দেখো, তোমরা সাধারণত বেশিরভাগই কী বলো যে কতগুলো শব্দ পাশাপাশি বসলেই একটা সেন্টেন্স হয়। এখানে একটু কিঞ্চিত কারেকশন আছে, শুধু পাশাপাশি বসলেই কিন্তু সেন্টেন্স না। সেন্টেন্স হতে হলে কিছু কি দরকার, শর্ত আছে, কন্ডিশন আছে। কি কন্ডিশন? একটি বাক্য সার্থক হতে হলে বা সঠিক হতে হলে কিছু গুণাবলী থাকতে হবে। তার আগে আমি একটা বাক্য লিখে দেখো, The cow is flying in the sky. দেখো, আমি একটা বাক্য কি লিখলাম, The cow is flying in the sky. Is it a sentence? Obviously not. কেন না? দেখো, এখানে সবগুলো শব্দই কিন্তু সঠিক। The cow is flying in the sky. সবগুলো শব্দ, এভরি ওয়ার্ড, সবগুলো শব্দ সঠিক হওয়া সত্ত্বেও এটা একটা বাক্য না। কেননা এ বাক্যে কিসের অভাব রয়েছে? এ বাক্যে যোগ্যতার অভাব রয়েছে। এর মানে কতগুলো শব্দ শুধু পাশাপাশি বসলেই সেটা সেন্টেন্স বা বাক্য হবে না। বাক্য হতে হলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা কি? একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হবে। কয়টি গুণ? তিনটি গুণ। দেখো, ফার্স্ট ওয়ান ইজ আকাঙ্ক্ষা, আসক্তি অ্যান্ড যোগ্যতা। কী কী গুণ থাকবে একটি বাক্যের? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন প্রশ্ন, স্যার আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে কোনো কিছু পাওয়ার বা জানার স্পৃহা, আগ্রহ, ইচ্ছা, এটাকে সাধারণত আমরা আকাঙ্ক্ষা বলি। একটু ব্যাকরণের ভাষা যদি বলি, কতগুলো একটি শব্দ শোনার পরে আরেকটি শব্দ শোনার যে স্পৃহা, যে আগ্রহ, সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি তোমাদেরকে বললাম যে আমি ভাত। এই যে আমি ভাত বলে থেমে গেলাম, আমি আর পরের শব্দটা বললাম না। তোমাদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করতেছে যে এরপরে আরও একটা ওয়ার্ড আছে বা আরও কিছু শব্দ আছে যেটা স্যার এখনও বলে নাই। এই যে পরের শব্দ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তোমাদের মধ্যে কাজ করছে, এই গুণটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে একটি বাক্যের মধ্যে কী থাকতে হবে? আকাঙ্ক্ষা থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আসক্তি। একটি বাক্যের গুণ থাকতে হবে কি? আসক্তি। আসক্তি বলতে কী বোঝি? তোমরা কি জানো আসক্তি কি? হোয়াট ইজ আসক্তি? নো, আসক্তি আর আসক্তি দুটার পার্থক্য আছে। যেমন ধরো আসক্তি, তোমরা যেটা জানো সেটা হচ্ছে আসক্তি। এখন এই আসক্তি বলতে আমরা কি বুঝি? আসক্তি হচ্ছে অ্যাডিক্টেড, কোনো খারাপ কিছুর প্রতি নেশা বা বোঝাতে সাধারণত আমরা আসক্তি বলি বা অ্যাডিক্টেড ইউজ করি। যেমন মাদক আসক্তি। হ্যাঁ, এই আসক্তি কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ভালো কিছুর প্রতি আসক্তি, একটা খারাপ কিছুর প্রতি আসক্তি। এখন স্যার ভালো কিছুর প্রতি আসক্তি হয় কেমনে? হ্যাঁ, ভালো কিছুর প্রতি আসক্তি হয় হচ্ছে, যেমন ধরো সে খুব বইয়ের প্রতি আসক্তি, বইয়ের পোকা, ইংলিশে বলা হয় বুক ওয়ার্ম, অর্থাৎ যারা সবসময় বই পড়ে। এমন কোনো ছেলে আছে, আমরা দেখছি আমাদের এমন স্টুডেন্ট আছে যে শুধু পড়া ছাড়া কিছুই বোঝে না। কোনো খেলাধুলা নেই, কোনো বন্ধুবান্ধব নেই, কোনো টিভি দেখা নেই, কোনো আড্ডা নেই, সে রাত দিন ধরে শুধু পড়ে। এটা একটা আসক্তি। এটাকে সাধারণত ভালো সেন্সে নেওয়া হয়। এই আসক্তিকে বলা হয় ডিভোশন, হিজ ডিভোশন টু রিডিং, পড়ার প্রতি আসক্তি। আবার খারাপ কিছুর প্রতি আসক্তি বোঝায় অ্যাডিক্টেড, যেমন নেশার প্রতি, নেশা জাতীয় কোনো কিছুর প্রতি, সেক্ষেত্রে বলা হয় অ্যাডিক্টেড। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আসক্তি নয়, আসক্তি। দন্তে তয় তয়। এই আসক্তি বলতে আমরা কী বুঝি? যেমন বুক রিড আই। ইজ ইট এ সেন্টেন্স? নো। কেন নয়? দেখো, এখানে বুক শব্দটা সঠিক, রিড শব্দটা সঠিক, আই শব্দটা সঠিক। তিনটা শব্দ সঠিক হওয়া সত্ত্বেও এটা একটা বাক্য হলো না। কেন হলো না? এ বাক্যের মধ্যে কি নেই? এ বাক্যের মধ্যে আসক্তি নেই। তাহলে আসক্তিটা কি? আসক্তি হচ্ছে, যদি আমরা সহজ ভাষায় বলি, আসক্তি মানে সাধারণত সাজানো গোছানোটা বোঝায়। একটু ব্যাকরণের ভাষায় যদি বলি, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাস কি? মানে কোন পদের পরে কোন পদ বসবে, এটা বোঝাতে সাধারণত কি বসে? আসক্তি বসে। যেমন ধরো এই ওয়ার্ডগুলোকে যদি আমি একটু রিভাইজ করি, আই রিড বুক, আমি বই পড়ি। দেখো, এখানে এই ওয়ার্ডগুলোকে জাস্ট আমি একটু রিভাইজ করলাম, দেখো এটা একটা বাক্য হয়ে গেল। তাহলে এই বাক্যের মধ্যে কী ছিল? এই বাক্যের মধ্যে ছিল হচ্ছে আসক্তি ছিল না, বাট এই বাক্যের মধ্যে আসক্তি আছে। তাহলে আসক্তি ক্লিয়ার? হ্যাঁ, গুড। তাহলে আসক্তি কি? আমি আবার বলছি, আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। সহজভাবে আমরা বলতে পারি এক কথায় যে
বাক্যে যে ওয়ার্ডগুলোকে সাজানো, কোন পদের পরে কোন পদ বসবে, কিসের পরে কী বসবে, সিকোয়েন্স মেনটেন করা, এগুলোকে বলা হয় আসক্তি। ওকে, নেক্সট লাস্ট ওয়ান, যোগ্যতা। যোগ্যতা বলতে আমরা কী বুঝি সাধারণত বলো তো? যোগ্যতা বলতে হ্যাঁ, কারো কোনো কিছু করার ক্ষমতা বা দক্ষতা, এই সেন্সে আমরা যোগ্যতা বলি। তাহলে যোগ্যতা বলতে বুঝি সাধারণত কোনো কিছু করার দক্ষতা বা ক্ষমতা বা সামর্থ্য। এখন দেখো, আমি যে প্রথমে তোমাদেরকে একটা বাক্য লিখেছিলাম, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তোমরা বলেছিলে এটা একটা বাক্য না, কিন্তু কেন না সেটা বলতে পারো নি। হ্যাঁ, এই বাক্যে কিসের অভাব? এই বাক্যে হচ্ছে যোগ্যতার অভাব। দেখো, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরুটি আকাশে উড়ছে। এ বাক্যের সাবজেক্ট বা এ বাক্যের কর্তার এই কাজ করার সামর্থ্য নেই, অর্থাৎ আকাশে ওড়ার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, এই জন্য একটা বাক্য না। এখানে সবগুলো শব্দ সঠিক হওয়া সত্ত্বেও এটা একটা বাক্য না। কেননা এই বাক্যের কর্তার এই কাজ করার সামর্থ্য বা আগ্রহ নেই, যোগ্যতা নেই। তাহলে দেখো, আমি যদি এখানে কাউটাকে কেটে দিয়ে আমি যদি লিখতাম শুধু বার্ড, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে কিন্তু এটা একটা সঠিক বাক্য হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম আজকে আমরা শিখলাম একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকতে হবে। কয়টি? 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কোনো বাক্যের মধ্যে যদি এই 3টার কোনো একটা গুণ মিসিং থাকে, কোনো একটা বৈশিষ্ট্য মিসিং থাকে, তাহলে সেটা একটা সঠিক বাক্য হবে না। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে বাক্য কি কাকে বলে? কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি পরিপূর্ণভাবে বা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকতে হবে, দ্যাট ইজ আকাঙ্ক্ষা, আসক্তি অ্যান্ড যোগ্যতা। ক্লিয়ার সবাই এভরিবডি? ওকে, থ্যাংক ইউ সো মাচ।